হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন বাজে বিকেল 5:30 আর ছেলে গিয়েছে পড়তে আর হাজবেন্ডও এইমাত্র কাজে বেরিয়ে গেল। তো আমি একা একা আর কী করি, আমি চলে এলাম আমাদের বাগানে। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের বাগান। এর আগেও আমি তোমাদেরকে আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো বাগানে দেখো বর্ষার জল পড়ায় কত কচি কচি শাক বেরিয়েছে। এই শাকগুলোকে সাঞ্চে শাক বলে। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে না ভীষণ ভালো লাগে খেতে। তো আমার তো খুব ভালো লাগে, আমি তো সব ভাতই মনে হয় শাক ভাজা দিয়ে খেয়ে নেব। তো সেই কারণে আমি চলে এসেছি, ভাবলাম একটু শাক তুলে নিই। আসলে অনেক দিনই আসা হচ্ছে না, বৃষ্টি হয় তো বিকেলবেলা, তো আসতে পারি না। আর তাছাড়া বিকেল ছাড়া তো এইভাবে বসে আস্তে আস্তে শাক তোলার তো অত সময় নেই সকালে। তো সেই কারণে মোটামুটি শাক অল্প করে তুলে নিয়েছি। আর এখন বন্ধুরা সন্ধে হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের বাগানের আশেপাশে যারা কাজ করছেন তারা সকলেই বাড়ি চলে যাচ্ছে, আর আমিও চলে যাব, কারণ একা একা থাকতে না ভীষণ ভয় লাগে বাগানে। তো চলো বাড়ি চলে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি। তবে একটু দিনের আলো থাকায় ভাবলাম যে একটু ছাদ থেকেও ঘুরে আসি আর তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। কিছুদিন আগে আমার হাজবেন্ড এই জবা গাছ দুটো নিয়ে এসেছে কিনে। দুটো পাশাপাশি আমি এভাবে রেখেছি। তবে এই জবা গাছটা দেখছি তরতাজা হয়ে আছে, কোনো সমস্যা হয়নি। তবে পাশের যে গাছটি রয়েছে সেই গাছটাতে কিন্তু দেখছি যে শুকিয়ে যাচ্ছে, বা ওপরের যে পাতাগুলো ছিল সেগুলো ঝরে গিয়ে এমন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে নিচের পাতাগুলো কিন্তু এখনও সতেজ আছে। তোমরা আমাকে একটু কমেন্টে জানিও যে কি সার দিলে বা ঘরোয়া উপায় কিভাবে পরিচর্যা করলে জবা গাছ সুন্দর হয়, আমাকে প্লিজ একটু জানিও। এইদিকে দেখো বন্ধুরা, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, তারা সব বাসায় ফিরে যাচ্ছে। ঘড়ি দেখতে না পারলেও ওরা কিন্তু ঠিক সময় বোঝে। আর এইদিকে দেখো আকাশে কি সুন্দর মেঘ করেছে, ওইদিকে মেঘটা কত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তবে এটা কিন্তু বৃষ্টি হওয়ার মেঘ নয়, তবে খুব সুন্দর লাগছে দেখতে, তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আমি ক্যামেরায় হয়তো সবটা ভালো করে দেখাতে পারছি না। তো চলো এখন নিচে যাব, সন্ধে হয়ে আসছে। আর ওই যে দেখো দূরে আমাদের ভুলুবাবু, তিনি কিন্তু এখন পিঠ চুলকাতে ব্যস্ত। তবে তার সাথীটিকে দেখতে পাচ্ছি না, নয়তো তার সঙ্গে ভীষণ খেলা করে। তো তিনি আবার এদিক ওদিক পাড়া ঘুরতে বেরিয়েছে হয়তো। তো চলো এখন নিচে যাই। আর এই যে বন্ধুরা, আমি এখন সন্ধেটাও জেলে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 7টা। আর ছেলে এখনও বাড়ি ফেরেনি, ছেলেকে আজকে আনতে যাবে বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। বাবার তো রিসেন্ট খুব জ্বর হয়েছিল, তবে বাবা আগের থেকে অনেকটাই সুস্থ আছে। তো সেই কারণে আজকে বাবাই আনতে যাবে ছেলেকে। আর এখন বন্ধুরা চলে এসেছি আমার রান্নাঘরে। আর তোমরা দেখো আমার সোফার কি অবস্থা। আর আমি এগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি, সকালে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো এইগুলো এখনও আমি গুছিয়ে উঠতে পারিনি। আর সোফাটাও কিন্তু আমায় গোছাতে হবে, সময় পাইনি আসলে। আর কিছু কিছু জামা এখনও কিন্তু শুকায়নি, তো সেইগুলো এই যে মেলে দিয়েছি আমি। আর যেখানে আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, এই যে দেখো এখানে, সেখানে কিন্তু ছেলের জামা কাপড় আর একদিকে থাকে আমার আর একদিকে থাকে হাজব্যান্ডের, তিনজনের এইভাবেই ভাগ করে আমি রেখে দিই। তো এখন চলো তোমাদেরকে আমি দেখাই কটা বাজে। এখন কিন্তু ঘড়িতে বাজে 6:45। তবে আমার ঘড়িটা কিন্তু স্লো হয়ে গিয়েছে 15 মিনিট, আর ঠিক করব করে এখনও করে উঠতে পারিনি। তো দেখি চলো কি বানাবো টিফিনে। তো ভাবলাম যে সুজি বানাবো, আর আমার একদম মনে নেই যে সুজি বাড়ন্ত, আমার হাজব্যান্ডকেও বলা হয়নি যে সুজি আনতে হবে। তো চলো এখন এই যে একটুখানি চিড়ে ছিল, এইটুকুই বার করে নিয়েছি। তো দেখি এইটা দিয়ে কি বানানো যায়। তো প্রথমে আমি চিড়েটাকে ভালো করে জলে 2-3 বার করে আমি ধুয়ে নেব। আর এরপরে আমি চিড়েটাকে জল ঝাড়াতে দিয়ে এদিকে আলু এবং গাজর দুটোই গ্রেট করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এদিকে আদাও গ্রেট করে রেখে দিয়েছি। এরপরে ভিজিয়ে জল ঝারিয়ে যে চিড়েটা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি গোটা জিরে, হলুদ এবং নুন
সমস্ত দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে আমি চাটুটাও কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে একসাথে মাখিয়ে নেব। তো চলো আমি নুনটা তখন দিয়ে নিই। তো এখন নুনটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার বন্ধুরা গ্রেট করা গাজর ও আলু ভালো করে হাত দিয়ে চেপে চেপে একদম জল বের করে তারপরে কিন্তু চিড়ের সাথে এইভাবে সব মশলা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর মাখতে গেলে কিন্তু কোনো রকমই জলের দরকার হয় না। এখানে পুরোপুরি কিন্তু চিড়ে এবং আলু গাজর সব একসাথেই কিন্তু এইভাবে ভালো করে মাখতে থাকলেই কিন্তু নরম হয়ে যায়। আর এইভাবে আমি এখন ছোট্ট ছোট্ট করে বড়ার মতন গড়ে নেব। আর তোমরা চাইলে কেউ কাটলেটের মতন করেও করতে পারো, কেউ লম্বা করে চৌকো করে, সেটা তোমরা নিজের মতন করে নেবে। আমি এইভাবে গোল গোল করে কিন্তু করে নিচ্ছি। এইভাবে সমস্তটা গড়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা এতে কিন্তু আরও তোমাদের মন পছন্দের সবজি দিতে পারো। এছাড়াও পেঁয়াজও অ্যাড করতে পারো। তবে আজকে আমাদের নিরামিষ ছিল, তো সেই কারণে আমি পেঁয়াজ অ্যাড করিনি। তোমরা চাইলে দিতে পারো। তো এবার বন্ধুরা ফ্রাইং প্যানে এই যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে তেলটাকে আমি ভালো করে ফ্রাইং প্যানের ওপর স্প্রেড করে দেব। এরপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একে একে কিন্তু বড়াগুলো ছেড়ে দেব। তো এই যে বন্ধুরা আমি এক উল্টে দিয়েছি, এবং আর একটা পিঠ হচ্ছে। তবে এই পিঠটা কিন্তু আরও একবার আমি উল্টে দেবো। এইভাবে দুটো পিঠ উল্টাতে থাকবো এবং দুটো পিঠই কিন্তু পুরো লাল লাল হয়ে যাবে। এবং যেহেতু চালের গুঁড়ো এতে একটু আমি অ্যাড করেছি, সেই জন্য এটা কিন্তু খেতেও খুব ক্রিস্পি হবে। তো চলো বন্ধুরা আমি নামিয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর সাধারণত আমরা এটা সস দিয়েই খাই, তবে আজকে টমেটো সস আমাদের নেই কারণ তো আজকে এটা আমাদের শুধুই খেতে হবে। তো ছেলে একটু বায়না করবে ঠিকই, কিন্তু বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হবে। আর এই যে বন্ধুরা ছেলে পড়তে থেকে বাড়ি চলে এলো দাদুর সঙ্গে। আর এই যে দেখো রিয়াকশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি হয়েছে? ভালো খাবার করোনি কেন? কোথায় ভালো খাবার? ওটা ভালো, খেয়ে তুই দেখ কেমন খেতে, তারপর তো বলবি। হ্যাঁ খেয়ে নিয়ে তারপর আঁকবি। না আমি আঁকবো। পরে আঁকবি, আগে খেয়ে দে নে তো। না আগে আঁকবো, তারপরে খাবো, পরে খাচ্ছি। ঠিক আছে এখন খেতে দিয়ে দিই, টেস্ট করে দেখ একটা। তো এই যে বন্ধুরা আমরা এখন নিয়ে বসে পড়েছি। এখন টিভি দেখতে দেখতে আমরা দুজনে গল্প করছি এবং খেয়ে নিচ্ছি। তো চলো আমরা খেতে থাকি। তবে তোমাদেরকে তো দিতে পারছি না, তবে আমার ছেলে কিন্তু তোমাদেরকে দিতে চাইছে, তবে দিতে পারছে না। তো ঠিক আছে বন্ধুরা আমরা টিফিন করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। আর এই যে বন্ধুরা দেখো আমার গোপাল সোনারা সবাই ঘুমিয়ে পড়েছে। সন্ধে দেওয়ার পরে ওদেরকে আমি শয়ান দিয়ে দিই, তো ওরা এখন ঘুমিয়ে পড়েছে। আর কি মিষ্টি লাগছে দেখো দেখতে। আর ওইদিকে ছেলে এখন ড্রয়িং করতে বসে গিয়েছে। আসলে ড্রয়িং করতে ভীষণই ভালো লাগে ওর, তোমাদেরকে আমি এর আগেও বলেছি। তো সেই কারণে আমি না ওকে আর বাধা দিই না। তো আমার মনে হয় বসে বসে টিভি দেখার থেকে কিন্তু এইভাবে ড্রয়িং করলে ওরও ভালো লাগবে, আর আমি নিজেও শান্তি পাবো যে যাই হোক সবসময় টিভির দিকে তাকিয়ে থাকে না, যার জন্য চোখের প্রবলেম হওয়ার খুব একটা চান্সও থাকে না। তো এইভাবেই ও কিন্তু পড়াশোনার পর ড্রয়িং করতে থাকে। আর বাইরের জানলাগুলো এখনও আমার বন্ধ করা হয়নি, আর এখনই আমি বন্ধ করে দেবো, কারণ অলরেডি ঘরে মশা আসতে শুরু করে দিয়েছে। তো সেই কারণে সমস্ত জানলা আমি বন্ধ করে দেবো। আর রান্নাঘরের জানলাগুলো খোলা থাকে, সেগুলো কিন্তু আমি একেবারে রাতেই বন্ধ করি, নাহলে রান্নাঘরে কি বলো তো গুমোটা একটা গন্ধ হয়ে যায়। তো সেই কারণে ওটা রাতে বন্ধ করি। আর ঘরের যে জানলাগুলো সেগুলো আমি এখনই বন্ধ করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমাদের
তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা। ছেলেকে এইমাত্র খেতে দিয়ে এসেছি, ও ঘরে খেয়ে নিচ্ছে আর আমি এখন আছি রান্নাঘরে। দেখো জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম, এইগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি। তবে এখনও কিন্তু আমার এই যে বেড কভারটা ভাঁজ করা হয়নি, ওগুলো গুছিয়ে রাখবো। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো একটু পরে, বায়না করছে যে বাবার সাথে একটু দেখা। হাজব্যান্ড যেহেতু এখনও ফেরেনি, ওর ফিরতে ফিরতে এখনও 2 ঘন্টা মতো লাগবে। তো সেই কারণে ছেলেকে তো জাগিয়ে রাখা যাবে না, কাল সকালে তো তোমরা সকলেই জানো যে ও ভোরবেলা স্কুলে যায়, আর বাবার সাথে সেভাবে ওর দেখাও হয় না। তো যখনই স্কুলে যায় তখন দেখে কি বাবা ঘুমাচ্ছে, আবার যখন স্কুল থেকে ফেরে দেখে কি বাবা কাজে চলে গেছে, সেইভাবে বাবাকে পায় না। তো সেই কারণে একটুখানি কি বলো তো, চেষ্টা করে যে বাবার সাথে রাতে দেখা করবে, কিন্তু সেটা না খুব একটা হয়ে ওঠে না। তো এইভাবেই ওদের চলছে এখন। তবে যখন ছুটি থাকে তখন ভীষণ বাবাকে নিয়ে খেলা করে, বাবাকে একেবারেই ছাড়তে চায় না। তো ঠিক আছে বন্ধুরা, আমি কাজবাজগুলো এখন সেরে নিই, হাজব্যান্ড আসবে তোমাদের সঙ্গে, তারপর আমার আবার দেখা হবে। তো চলো কাজগুলো সেরে নিই। আর বন্ধুরা এখন কাজবাজ বলতে আমার ওর স্কুল ড্রেসটা গুছিয়ে রাখার আছে, আর এই যে ওর স্কুল ব্যাগটাও কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। আসলে বইগুলো আমাকে রুটিন অনুযায়ী গুছিয়ে দেয়, আমি শুধু ব্যাগে ভরে দিয়েছি। আর এছাড়া ওর টিফিনটাও গুছিয়ে দিতে হবে। বন্ধুরা টিফিন বলতে ওকে কিন্তু শুধু বিস্কিটই দিই, আর তেমন ভারী কিছু দিই না, কারণ ওদের স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, কিন্তু আমার ছেলে খুব একটা মিড ডে মিল খেতে পছন্দ করে না। তো সেই কারণে কয়েকটা বিস্কুট দিয়ে দিই, কারণ না হলে কি বলতো, এই যে সকালবেলা খেয়ে যায় আর সেই ফেরে 10:30টায়, অতক্ষণ না খেয়ে থাকলে পেটে না প্রচুর গ্যাস হয়ে যায় এবং ওর খুব পেটে ব্যথা করে। তো সেই কারণে আমি একটু বিস্কুট দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে ওর টিফিনটা আমি ভরে দিলাম। তো চলো এখন ব্যাগে ভরে নেব। তো এই যে বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন বাজে ঘড়িতে রাত 11টা। আর আমার হাজব্যান্ড এই সবেমাত্র বাড়ি এলো। আর আসার সময় বৃষ্টি হয়েছিল রাস্তায়, আর ভিজেও গিয়েছে। তো চলো বাজারগুলো এখন নামিয়ে নিই। ঘরে তেমন একটা সবজি ছিল না, তো সেই কারণে একটুখানি সবজি নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা নিয়ে এসেছে। কাঁচা লঙ্কাও ছিল না, আর আমরা যেহেতু গুঁড়ো লঙ্কার তরকারি খাই না, তো সেই কারণে কাঁচা লঙ্কা না থাকলে না খুবই প্রবলেম হয়। তো চলো সবজিগুলো আমি গুছিয়ে নিই। আর সবজিগুলোও দেখছি যে ভালোই ভিজে গিয়েছে বৃষ্টিতে, আর এইভাবেই কিন্তু রেখে দিলে না ফ্রিজে সবজিগুলো পচতে থাকে। তো সেই কারণে একটু ঢেলে নেব এবং ঝুড়ির মধ্যে রেখে দেবো, দিলে না জলটা একেবারে ঝরে যাবে, তখন খুব একটা পচে যাওয়ার চান্স থাকবে না। তো চলো আমি এখন গুছিয়ে নিই। এই সবেমাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর আমি এখন চলে এসেছি ঘরে। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এই সবেমাত্র ঘরে এলাম, আর ছেলে অনেকক্ষণ হচ্ছে, এখন প্রায় 11টা বাজে। ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, তবে এখনও বিছানা আমি ঠিকঠাক করিনি, মশারিও টাঙাইনি। বিছানা করব, মশারি টাঙাবো, আর ঘুমাতে ঘুমাতে এখনও 11:30টা বাজবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও রেগুলার দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, গুড নাইট, টাটা।